আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। তার জন্য চিকেনটাকে অনেক সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেনের গায়ে সুন্দর করে কাট দিয়ে নিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই, বাটা মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। গুঁড়া মশলা দিব লবণ, ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টা। তো এর মধ্যে আটাটা তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ আটা। এর ভিতরে আপনারা আটা ময়দা যেটা ইচ্ছায় দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা, লবণ 1 চামচ, 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া ও অল্প ধনিয়া গুঁড়া দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা রাখা চিকেনটা এবার আমি কোট করে নিব। তো এটাকে খুব ভালোভাবে ময়দার মধ্যে দিয়ে চেপে চেপে কোট করতে হবে। এটাকে যত খুশি আপনি চাপতে পারেন, কারণ এটাকে 2-3 বার এভাবে কোট করে নেবেন, তাহলে এর গায়ে একটা সুন্দর ক্রিস্পি ভাব চলে আসবে এবং লাস্ট পর্যায়ে এটাকে খুব ঝাড়া দিয়ে এর গায়ে লেগে থাকা সকল আটাটাকে ঝরিয়ে ফেলে দিতে হবে। তো দেখেন আমার সুন্দর করে কোট করা শেষ। এটাকে একটি প্লেটে রেখে দিব। এইভাবে আমি সবগুলো চিকেনকে কোট করে নিব। তো আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে, এবার এগুলো ফ্রাই করব। তার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে খুব ভালোভাবে তেলগুলো গরম করে নিব। তো এক এক করে চিকেনগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব, দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ভেজে নিব। মানে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করতে হবে, তার জন্য বারবার এপিট ওপিট করে ফ্রাই করে নিতে হবে। তো লাস্ট পর্যায়ে আমার সুন্দর একটি কালার চলে আসছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর হয়েছে এই চিকেন ফ্রাইটা। তো এটা ছিল এর ফাইনাল লুক। তো সবাই বলবেন কেমন হয়েছে আমার চিকেন ফ্রাইটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।